তাহলে সিকান্দার সিনেমার মাধ্যমে ভাইজান সালমান খানের আর কামব্যাক করা হলো না। অন্যদিকে আমাদের বাংলাদেশের ঢালিউডের ভাইজান তো সোশ্যাল মিডিয়ায় আগুন লাগিয়ে দিয়েছে। দাঁড়ান, ভিডিওটা স্কিপ করবেন না, কারণ আজকের ভিডিও অনেক বেশি ইনফরমেটিভ হবে। তাহলে চলুন প্রথমে শুরু করা যাক ভাইজান সালমান খানকে দিয়ে। এটা তো সবাই ধরে নিয়েছিল যে সিকান্দার সিনেমার মাধ্যমে ভাইজান সালমান খানের রাজকীয় কামব্যাক করবে, কিন্তু সবার আশা ভরসা আকাশে উড়ে গিয়েছে। প্রথমত সিকান্দার সিনেমাটা হলে রিলিজ করার আগে ওয়েবসাইটে এই সিনেমার এইচডি প্রিন্টটা লিক হয়ে গিয়েছে। অন্যদিকে এই সিনেমাটার কোন রকমের প্রমোশন করা হয় নাই, যার কারণে এই সিনেমাটার অ্যাডভান্স বুকিং এর অবস্থা অনেক বেশি বাজে ছিল। এরপর যখন সকালে এই সিনেমাটা রিলিজ করা হয়, তখন সকালের অডিয়েন্সের কাছ থেকে এই সিনেমাটা মিক্স টু এভারেজ রিভিউ পেয়েছে। যখন বেলা গড়িয়ে দুপুর হয়েছে, তখন দুপুরের অডিয়েন্সের কাছ থেকে এই সিনেমাটা ডিজাস্টার লেভেলের নেগেটিভ রিভিউ পেয়েছে। তাহলে প্রশ্ন থেকে যায়, কেন এই সিনেমাটা এত বেশি নেগেটিভ এবং এভারেজ রিভিউ পাচ্ছে? প্রথমত অডিয়েন্সের ভাষ্য মতে এই সিনেমাটার মধ্যে সালমান খানের স্ক্রিন প্রেজেন্সটা অনেক বেশি দুর্বল ছিল। অডিয়েন্সকে সালমান খানের স্ক্রিন প্রেজেন্স আকর্ষিত করতে পারে নাই। অন্যদিকে এই সিনেমার নায়িকা চরিত্র রাশমিকা মান্দানার ক্যারেক্টারটা অত বেশি ইম্প্যাক্টফুল ছিল না। সালমান খান আর রাশমিকা মান্দানার কেমিস্ট্রিটা মানুষের মধ্যে কোন রকমের আলোচনারও সৃষ্টি করতে পারে নাই। সবচেয়ে বড় কথা হচ্ছে এই সিনেমার যে ভিলেন ক্যারেক্টারটা, এটা সম্পর্কে তো ভাই পার্সোনালি আমার কিছুই বলার নাই। যখন আপনারা এই সিনেমাটা দেখবেন তখন আপনারা নিজেরাই বুঝতে পারবেন হিরো আর ভিলেনের মধ্যে যে লড়াইটা, এই লড়াইটা কিন্তু এই সিনেমার মধ্যে এআর মুরগাদাস ঠিকভাবে প্রেজেন্ট করতে পারে নাই। তারপর এই সিনেমাটা শুরুর দিকে একটু টান টান উত্তেজনা থাকলেও এই সিনেমার মাঝখানে এসে এই সিনেমার স্টোরি টেলিংটা অনেক বেশি স্লো হয়ে যায়। সো এই সমস্ত কারণে এই সিনেমাটা নিয়ে এত বেশি নেগেটিভ রিভিউ করা হচ্ছে। আপনি আরো জানলে অবাক হবেন, এই সিনেমার ক্লাইম্যাক্সে সালমান খানের যে ফাইট সিনটা ছিল, এটা সালমান খান নিজে শুট করে নাই, এটা স্টান্টম্যানে দিয়ে শুট করানো হয়েছে। তবে হ্যাঁ, এত সব নেগেটিভিটির মধ্য দিয়ে পজিটিভ বিষয়গুলো হচ্ছে এই সিনেমাটার মধ্যে বিভিন্ন সিনে সালমান খানের পারফরমেন্স ছিল জাস্ট টপ নচ লেভেলের। এছাড়া এই সিনেমায় যে বিজিএমটা ব্যবহার করা হয়েছে, ভাইরে ভাই পুরো মাথা নষ্ট ছিল এই বিজিএম গুলা। এছাড়া এই সমস্ত নেগেটিভ রিভিউ মধ্য দিয়ে এই সিনেমাটা প্রথম দিনে 40 থেকে 45 কোটি রুপি কালেকশন করতে চলেছে, যেটা টাইগার 3 এর অ্যামাউন্টের থেকেও অনেক বেশি কম। তবে আর যাই হোক, বলিউডের ভাইজান আমাদেরকে হতাশ করলেও ঢালিউডের ভাইজান তো সোশ্যাল মিডিয়ার মধ্যে আগুন লাগিয়ে দিয়েছে। জানি আপনারা বুঝতে পেরেছেন আমি কি নিয়ে কথা বলবো। হ্যাঁ, আমি কথা বলছি বরবাদ সিনেমার সেকেন্ড লুক পোস্টারটা নিয়ে। পোস্টারটা দেখার পর যেমন সারপ্রাইজ হয়ে গিয়েছি, তেমনি ভাবে ছিটকে গিয়েছি। বরবাদ সিনেমাটার মধ্যে শাকিব খান যে কি পরিমাণ ভায়োলেন্ট ক্যারেক্টার প্লে করতে চলেছে, সেটার এক ঝলক এই পোস্টারটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি। এই পোস্টারটার মধ্যে শাকিব খানের এক হাতে রয়েছে ছুরি এবং অন্য হাতে রয়েছে ওয়াইনের বোতল এবং চোখে মুখে হিংস্রতা। সবকিছু মিলিয়ে এক্সপেকটেশনের লেভেলটাকে সম্পূর্ণ ছাড়িয়ে গিয়েছে বরবাদ সিনেমার সেকেন্ড লুক পোস্টারটা। আমার পক্ষ থেকে তো এই পোস্টারটাকে 10-এ 10 দিয়ে দিচ্ছি। আপনি কত দিবেন অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। তবে বরবাদের টিম কিন্তু অডিয়েন্সকে অন্যদিকে হতাশ করেছে। তা হচ্ছে এই সিনেমাটার টিজার দিয়ে শান্ত করে দিয়েছে। এই সিনেমার কোন রকমের প্রপার প্রমোশনও তারা কিন্তু করে নাই। এছাড়া এই সিনেমাটার ট্রেলারটা পর্যন্ত তারা লঞ্চ করে নাই। এই সমস্ত বিষয় নিয়ে আমি দেখলাম অনেক অডিয়েন্স হতাশা প্রকাশ করছে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার সাইটগুলোতে। যদিও বর্তমান সময়ে এই সিনেমার প্রপার প্রমোশন বা ট্রেলারের বিষয়টা এই সিনেমার হাইপে কোন রকমের আঘাত আনতে পারবে না, তবুও যদি এই সিনেমার প্রপার প্রমোশন এবং ট্রেলারটা নিয়ে আসা হতো, তাহলে অডিয়েন্সের উৎসাহ লেভেলটা আরো বেশি বেড়ে যেত। সো গাইস, আজকের ভিডিওটা ছিল এতটুকু পর্যন্ত। আপনার কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর হ্যাঁ, যারা আজকের ভিডিওতে লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, তাদেরকে আমি বিকাশে ঈদের সালামি পাঠিয়ে দিব। সবাইকে ঈদ মুবারক।